ঠিক হয়েছে, দেখো বেশি করে দে। বাবা ক্যামেরায় ঝাপসা যা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি, তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে। তো চলো, আজকের ভিডিও টপিকটা তোমরা বুঝতেই পেরে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। আজকে হলো আমার একটা ভাইজির জন্মদিন, আমার বাড়ির পাশে দাদা একটা মেয়ের জন্মদিন। তো ওখানেই এখন যাব। সন্ধ্যে তো হয়ে গেছে, এখন সন্ধ্যে দিয়ে তারপর রেডি হয়ে ওখানে যাব। আমার পাড়ার সমস্ত ছোটো ছোটো ভাই বোনদের সবাইকে নিয়ে জন্মদিনটা সেলিব্রেশন করা হবে। তো চলো, তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আর তোমরা সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস দেখো, ইপসিতার জন্য আমি এই সেলিব্রেশন প্যাকেটটা নিয়ে এসেছি। তো তারপর আমি নিজে রেডি হচ্ছিলাম, আর প্রচণ্ড না গরম। এই কদিন বৃষ্টি হচ্ছে দিনের বেলা, কিন্তু সন্ধ্যের পর থেকে বৃষ্টি না হলে প্রচণ্ড গরম। তাই জন্য আমি এমনি একটা টপ পরেছি, আর চুলটাকে ওপরে একটা ক্লিপ দিয়ে তুলে নিয়েছে, কারণ গরমে আর চুলটা ছাড়তেও ইচ্ছে করে না, যেহেতু বাড়ির সামনেই তো। আর আমি যেখানেই যাই না কেন, আমার সবসময় লিপস্টিক হচ্ছে আমার খুব পছন্দের। আমি যেখানেই যাই আমার লিপস্টিক সবসময় থাকবেই। তো যাই হোক, একটু লিপস্টিক পরেছিলাম আর একটা ছোট্ট কালো টিপ, এর থেকে আর বেশি কিছু আমি সাজিনি। দেখো, আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। এইবার দাদার বাড়ি গিয়ে একদম তোমাদের সাথে দেখা হবে। দেখো, ওখানে গিয়ে আমি বাচ্চাদের সাথে বেলুন ফোলাতে বসে গেছি। আর এই যে দেখো হাই করছে, এটাই হলো ইপসিতা, বার্থডে গার্ল, দাদার মেয়ে। ওরই আজকে জন্মদিন। তারপর চলে গেছিলাম বৌদির কাছে, গিয়ে দেখি বৌদি তো প্রায় সব রান্না কমপ্লিট, শুধু বাকি আছে পাঁপড় ভাজা। তা আমি বললাম যে ঠিক আছে চলো, পাঁপড়টা আমি আর তুমি মিলেই ভাজবো। তো যাই হোক, তেল গরম চাপিয়েছিলাম, তারপর আমি পাঁপড়গুলোকে কেটে কেটে করে দিচ্ছিলাম, বৌদি ভাজছিল। আর এই যে এখানে দেখো সুস্মিতা বসে আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। আমি যখন স্কুলে পড়তাম আমার তখনকার বন্ধু, আর এখন সে ইপসিতার ইংলিশ টিচার, ওই হাই করছে। তো যাই হোক, অনেক দিন পর দেখা হলো। আর এমনিতে আমাদের ফোনের মধ্যে যোগাযোগ আছে, তাও অনেক দিন দেখা হয় না। এখানে টিউশন পড়াতে আসে, আর আমি তো বাড়ির মধ্যেই থাকি, তাই জন্য সেরকম দেখা হয় না। তারপর দেখো, আমি একটা একটা করে পাঁপড়গুলোকে কেটে আমি তেলের মধ্যে দিচ্ছি, আর বৌদি ভেজে ভেজে একটা একটা করে সব তুলে নিচ্ছে। দেখো, এখানে সমস্ত পাঁপড়গুলো ভেজে রেডি করা হয়ে গেছে, আর কিছুই বাকি নেই। এইবার কেক কাটা হবে। তো তার আগে আমি বৌদি বাড়িতে বসে বসে নিজে একটু ক্যামেরার সামনে এসছিলাম। তো সেরকম কিছু কথা বলতে পারিনি, কারণ সবার সাথে গল্প করছিলাম। তো তো চলো, এবার কেক কাটা হবে। দেখো, কেক কাটার এখানেও সমস্ত কিছু আয়োজন রেডি পুরো। চলো তোমাদেরকে কেকটা দেখাই। এই যে দেখো, কেকের উপরে ইপসিতা নাম লেখা আছে। তো আর এই যে দেখো, এখানে সব খুচরো সদস্যগুলো সব দাঁড়িয়ে আছে। আর ওই যে পেছনে আমার মাসি, সে আমার দিকে দেখছে, দেখো এই মাসি হাসছে। দেখো দেখো, জন্মদিনের এই পুরো অনুষ্ঠানটা ছোট বাচ্চাদেরকে নিয়েই হচ্ছে। আর তার মধ্যে আমরা যে বড়োরা, ওদের সাথে থাকতে থাকতে আমরা যে কখনো বাচ্চা হয়ে গেছি ভুলে গেছি। আমরা সবাই একটা করে টুপি পরে, যে সুস্মিতা যেমন ছবি তুলছে, এই যে দেখো। তো যাই হোক, তো চলো এবার কেক কাটা শুরু হবে, তোমরা দেখতে থাকো। আর কেক কাটার আগে ছবি তোলা চলছে এখন, তারপর কেক কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইপসিতা, হ্যাপি বার্থডে। বাবাকে দে, তোর বাবাকে দে। তারপর দেখো, ওর মা বাবাকে খাওয়ানোর পরে পিপিকে খাওয়াচ্ছে। তারপর দেখো এখানে ববি, তারপর এইদিকে আবার আমাকে খাওয়াতে এসছে।
আজকে তো ইপসিতার বার্থডে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে, জীবনে অনেক বড় হয়, তোমরা ওকে এটাই আশীর্বাদ করো। তারপরে এইদিকে দেখো এদের দুই বান্ধবী এখন ছবি তোলা চলছে। এখানে বুবু আর ওর ফ্রেন্ড পিয়ালি, ওকে তো নিশ্চয়ই দেখেছো আমার এর আগের একটা ব্লগে, মনসা মন্দিরের ব্লগে ওকে দেখেছো, আমরা একসাথে মন্দিরে গেছিলাম পুজো দেওয়ার জন্য। তো ওরা হলো দুই ফ্রেন্ড। তো দেখো ওরা এখন ছবি তুলছে, আর ছবি তুলতে তুলতে আমার এদিকে ভিডিওতে ওরা হাই করছে। দেখো এই দিকে আমাদের সবার ছবি তোলা চলছিল, আর এই দিকে এদের অবস্থা দেখো, স্নোকে স্প্রে করে কীরকম মাখছে দেখো সবাই। এদেরকে শুধু বলা হয়েছিল যখন কেক কাটা হবে তখন যেন এইসব স্প্রে না করে, না হলে কেকের মধ্যে পড়তো আর নষ্ট, মানে কেকটা খাওয়াই যেত না। তো তার জন্য তারপর আমরা বাইরে বেরিয়ে এইসব যে যত ইচ্ছা মাখুক। তো তারপর দেখো এদের অবস্থা শুধু দেখো। ঠিক আছে দেখো বেশি করে বাবা ক্যামেরায় ঝাপসা যা, আমাকে দিতে গিয়ে পুরো ক্যামেরার উপর মাখিয়ে দিল একদম। তোমার ক্যামেরাটা গেছিল, ওই আমার পুরো ক্যামেরা অন্ধকার হয়ে গেছিল, তুই দেখছো? দেখো আমাদের এইসব অবস্থা দেখে আমার বন্ধু সে কী করেছে, রাস্তা ধারে অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেখানেও তাকে রেহাই দেয়নি। সুস্মিতা তাকে সেই রাস্তার ধার পর্যন্ত গেছে তাকে মাখাতে। তো ফ্রেন্ডস দেখো এবার আমাদের খাওয়া দাওয়া হবে, কারণ রাত্রি 9:30 বাজে, সবাইকে তো বাড়ি যেতেই হবে। তো অনেক আনন্দ হলো, মজা হলো, কারণ বন্ধু বান্ধবী ছোটো ছোটো ভাই বোন সবাইকে নিয়ে খুব আনন্দ করলাম। এইবার খেতে বসবো, দেখো ওরা সবাই বসেছে, আর এই যে এখানে আমি এই বসলাম, আর এই দিকে দেখো পিয়ালি সবাইকে কেক দিচ্ছে, কারণ আমরা সবাই এতটাই আনন্দ মজা করতে ব্যস্ত কেক খাওয়া হয়নি। তো তাই জন্য এখন কেক দিচ্ছে পিয়ালি সবাইকে, আর এইদিকে বৌদি সবাইকে ভাত দিয়েও চলে গেছে। দেখো আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই একসাথে বড়রা মিলেই সবাই আনন্দ করি, কিন্তু যখন এইসব ছোট ছোট ভাই বোন বাচ্চাদেরকে নিয়ে যখন আমরা ওদের সাথে চিৎকার চেঁচামেচি করে যখন আমরা আনন্দ করব, সেই জিনিসটা সব থেকে আরও বেশি ভালো লাগে। তাই জন্য আমরা হয়তো সবাই ছোটোবেলাটাকেই মিস করি। দেখো এখানে আমরা সবাই একসাথে, সব বাচ্চা ভাই বোন সবাই আমরা একসাথে ছিলাম, তাই জন্য আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো। দেখো অনেক বক বক করলাম, এবার খাওয়া শুরু করি। দেখো এখানে ভাত, আলু ভাজা আর আলু পোস্ত, আর এইদিকে রয়েছে চিকেন। দেখো এখানে আমরা খাচ্ছি, আর ওই যে দেখো পিছনে বৌদি সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, আর আমাদের সাথে বুবু আর পিয়ালি বসেনি, ওরা লাস্টে বসবে বলে। তো তারপর দেখো বৌদি যেখানে পায়েসের হাঁড়ি নিয়ে এসছে, কারণ জন্মদিনের পায়েসটাই হলো মেন। বৌদির এই পায়েস রান্নাটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল, যেমন মিষ্টি আর তেমন কিন্তু স্মেল, পায়েসটা এত সুন্দর। তারপর দেখো পিয়ালি সবাইকে মিষ্টি দিচ্ছে, ও খুব হাসছিল মিষ্টি দেওয়ার সময়, ওর ভিডিও করছিলাম বলে। আর এইদিকে আমার মাসির মনে হয় ঘুম পেয়ে গেছিলো, তো আমি খাওয়ার পর ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, ও দেরি হচ্ছিল দেখে। দেখো খুব সুন্দর একাই করে কিন্তু নিজে খেয়ে নেয়, তাও লাস্টে একটু খাইয়ে দিচ্ছিলাম। পিয়ালি সবশেষে আইসক্রিম নিয়ে এসছে সবাইকে দেওয়ার জন্য। পিয়ালি আর বুবু বাকি ছিল খাওয়ার জন্য, বললো যে আমরা লাস্টে খাবো সবাইকে দেওয়ার পর, তো তাই জন্য ওরা আমাদের সাথে খেতে বসেনি। তো তারপর আইসক্রিম নেইনি বলতে খেয়ে উঠে তারপর নিয়েছিলাম, বললাম যে বাড়ি যাওয়ার সময় হাত ধুয়ে বাড়ি যাওয়ার সময় খেতে খেতে যাবো। আর এইদিকে আমার বন্ধু সবাইকে টাটা করছে, বলছে খাওয়া শেষ তো এবার ব্লগ শেষ। আমি খেয়ে উঠে তারপর আইসক্রিম খেয়েছিলাম। আর এইদিকে যে সুস্মিতা আইসক্রিম খাচ্ছিল, ও জানেই না যে আমি ওর ভিডিও করছিলাম। ও যখন জানতে পারলাম ভিডিও করছি কেমন হাসছে দেখো। তো ফ্রেন্ডস এবার আমরা বাড়ি যাব, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। গুড নাইট।